কর্মীদেরকে পঙ্গত্ব বরণ করছে, হাজার হাজার নেতা কর্মীরা হসপিটালাইজ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। আমরা এক সেকেন্ডের জন্য বসে থাকি নাই। আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের নয়, আমরা জাতিসংঘের আন্ডারে কাজ করি। যিনি আজকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, আমরা তার নেতৃত্বে কাজ করি। আমাদের কাজ স্লোগান, মিছিল, মিটিং নয়। আমাদের কাজ হচ্ছে এই দেশের ভোটাধিকার, এই দেশের মানুষের গণতন্ত্র, এই দেশের মানুষের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আজকে দীর্ঘকাল ধরে, আমরা সেগুলো জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় আমরা উপস্থাপন করেছি লিখিতভাবে এবং সেমিনার করে, সিম্পোজিয়াম করে। আজকে যে অনুষ্ঠানটিতে আমি উপস্থিত হওয়ার কথা এবং বক্তব্য দেওয়ার কথা, এটা আমাদের কাছে ইনফরমেশন ছিল। সে আমাদের মানবাধিকার কর্মী, পক্ষান্তরে সে যে যুবলীগ করে অথবা সন্ত্রাসী অথবা সে মাদক ব্যবসার সাথে জড়িত, এটা আমাদের মধ্যে, আমাদের সংগঠনের মধ্যে, আমাদের যারা আমরা বাংলাদেশ চ্যাপ্টারে আমরা কর্মকাণ্ড পরিচালনা করি, এটা আমাদের নজরে ছিল না। আমরা যখন আজকে এখানে বক্তৃতা মাধ্যমে জানতে পারলাম, তাহলে আমরা এই বিষয়টি আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যে বাংলাদেশ চ্যাপ্টার রয়েছে, আমাদের অ্যাম্বাসেডর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের এই খুলনার কৃতি সন্তান, সাতক্ষীরার কৃতি সন্তান প্রফেসর ডক্টর মিজানুর রহমান, যিনি মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তিনিও জাতীয়তাবাদী ঘরানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার নেতৃত্বেই আমরা কাজ করছি সারা বাংলাদেশে। আপনাদেরকে কথা দিচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে কোনো ধরনের মাদক ব্যবসায়ী, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে এমন কাউকে আমরা রাখব না। এবং আমরা কথা দিচ্ছি, আমরা ঢাকায় গিয়ে আমরা এই ছেলেকে সহ যারা জড়িত আছে, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনারা সাহায্য করবেন। এবং এই সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা ভালো মানুষ আছেন, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে চায়, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করতে চায়, তাদেরকে বলবেন আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে তাদের জন্য দরজা খোলা রয়েছে। আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে থাকবেন, মাদক ব্যবসা করবেন, তারা যেই হন, তাদের সাথে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সাথে কোনো সম্পর্ক আজকে থেকে থাকবে না। আপনাদের সবাইকে এই কষ্ট করে আমার বক্তব্য শুনবার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন, আমাকে আমার গাড়ি ঘেরাও করে আপনারা যে এখানে নিয়ে আসছেন, নিয়ে এসে আমার কাছ থেকে এই যে বক্তব্যটুকু আপনারা আদায় করেছেন, সেটাও আমার জন্য ভালো হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ।